কসমোস মল। চ চ চ, ওই দেখো। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা এসেছি শিলিগুড়িতে। আর আজকে বলতে এটা কিছুদিন আগে ভিডিও ছিল, এটা ছিল 25শে ডিসেম্বরের ভিডিও। তো যাই হোক, তোমরা তো অনেকেই জানো, অনেকেই বলতে কি আমার ভিডিও যারা দেখো তারা তো অবশ্যই জানো আমার একটু প্রবলেম ছিল, সেই কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ভিডিওগুলো ছিল, এত কষ্ট করে ভিডিওগুলো করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এই সমস্ত ভিডিও ডিলিট করে তো আমি পারতাম ডিলিট করে দিতে, কিন্তু কি বলো তো, তোমাদের সাথে তো এই সমস্তগুলো শেয়ার করা হতো না। আমি ডিসেম্বর মাসে কি করেছি আর জানুয়ারি মাসে কি করেছি সব কটাই রেখেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি। আর আমার মেয়ে কিন্তু মলে আসতে যা ভালোবাসে, কারণ হচ্ছে মলে এই একমাত্র লিফটের জন্য আর অনেক খেলনার জন্য আর কি তার মল ভালো লাগে। তো যাই হোক, চলো দেখো কি সুন্দর করে মলটাকে সাজিয়েছে না, সত্যি খুব সুন্দর লাগছে। তো দেখো উপরে সুন্দর লাইটিং লাগিয়েছে, আর এখানে কিন্তু বড়দিনের জন্য আর কি সাজিয়েছে। তো চলো এক এক করে সব কিছুই দেখবো। আর এই যে দেখো, আমার তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমরা কিভাবে কাটিয়েছো, কিভাবে সেলিব্রেট করেছো, আর কারা কত বড় বড় কেক খেয়েছো? আমরা কিন্তু কেক খেয়েছিলাম, তবে আমার মেয়ে কিন্তু কেক পছন্দ করে না। আজকে খেয়েছিলাম অন্য কিছু। তো চলো, আমার পছন্দের খাবারটা আজকে আমরা খেয়েছিলাম। তো পরে সবটাই দেখতে পারবে। এই যে দেখো, মেয়ে লিফটে উঠেছে কিন্তু নিচে নামছে। ও কী করছে, আবার পিছন থেকে উপরে উঠছে। ও এবার এখানে গেম সেন্টারে এসেছে, ও নাকি এটাকে পারবে। তো আমি বলছিলাম, বাবা এটা একবারেই উঠিয়ে, যদি না পারো তো তুমি আর হচ্ছে মানে একবারই চান্স থাকে। তো যাই হোক, এই যে দেখছো পড়ে গেল। তো এই যে শেষ। তারপর বলছে আমি আবারও করবো। তা আমি বলছি এটা তুমি পারবে না, বেকার আমার টাকা খরচা করে লাভ নেই। বলে যে এই যে আমার ব্যাগে টাকা আছে। আমাকে ঠিক আছে, তোমার ব্যাগে টাকা আছে, ওটা দিয়ে তোমরা খাওয়া দাওয়া করবো। তো আমার মেয়ে তো প্রচণ্ড খুশি। সত্যি এই খুশিটা দেখার জন্যই কিন্তু আমরা একটু ঘুরতে আসি, বা আমাদের মতো অনেকেই আছে যারা বাচ্চাদের একটু খুশি আনন্দ দেওয়ার জন্য বাইরে একটু ঘোরাতে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, তাই না? দেখো, এটা দেখে তো আমার মেয়ে আরও বেশি খুশি হয়ে গেল। তারপর তো কি আর বলছে, মা আমি এবার হ্যান্ডশেক করব, ফটো তুলবো, অনেক কিছু বায়না। তো যাই হোক, সমস্ত বায়নাগুলোই পূরণ করেছি। তারপর চলে এলো এই যে স্যান্টা। মেয়ে বলছে মা মা দাঁড়াও দাঁড়াও, এই যে স্যান্টা চলে এসেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে মা আমাকে গিফট দেবে না? কারণ ওরা জানে সেন্টাররা সবসময় ওদের গিফট দেয়। তারপর আরও একটা কারণ বলবো তোমাদের, দাঁড়াও। তো দেখো, তার আগে দেখো, এই যে মেয়ে উঠেছে গাড়িতে। মেয়ে এবার বায়না করছে আমি এই ব্লু গাড়িতে উঠবো না, আমি পিঙ্ক গাড়িতে উঠবো। আমার মেয়ের যে এত ভালো লাগে পিঙ্ক, ওর যে পিঙ্ক ড্রেস কখানা রয়েছে, মানে দোকানে বা কোথাও যাব, কি জিনিস নেবে, ওই পিঙ্ক জিনিস নেবে। পিঙ্ক কালারটা ওর কাছে প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, আর সত্যি কথাও এটা যে মেয়েদের পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগে, তাই না? আর তারপর এবার বায়না করছে পপকর্ন খাবো। ওর গাড়িতে ওঠা, গেম খেলা সব কিছু কমপ্লিট, এবার খাবে। তো যাই হোক, খাচ্ছে। আর তোমাদেরকে বললাম না এর আগে যে আমি তোমাদেরকে স্যান্টাকে দেখেই বলেছিলাম যে একটা গিফট দেওয়া বিষয় নিয়ে কথা আছে। কি কথা বলো তো? মানে স্যান্টা ও জানে যে স্যান্টারা রাত্রেবেলা স্বপ্নে বা ঘুমিয়ে থাকলে পরের দিন এসে একটা গিফট দিয়ে যায়। তো সে মতনই ছোটো থেকে যেটা শুনে এসেছে আর কি। তো সে মতনই প্রত্যেকবার ও রাতে যখন ঘুমায়, মানে স্যান্টাকে উইশ করে তারপর ও বিছানার নিচে, মানে বালিশের নিচে ও ভাবে যে আমাকে স্যান্টা হয়তো গিফট রেখে যাবে আমার বালিশের নিচে, সেটা উইশ করে ও কিন্তু শয়। তো প্রত্যেক বছরই কিন্তু আমরা কি করি, স্যান্টার হয়ে আমরা গিফট নিয়ে এসে ওর বিছানা বা বালিশের নিচে রেখে দিই। কিন্তু এবছর কি হয়েছে, এবছর কিন্তু একদমই মাথা থেকে উড়ে গেছে যে ওর গিফট নেওয়া হয়নি বা গিফটটা আমাদের রাখতে হবে। তারপর তো আর কি, সকালের দিকে ঘুম থেকে উঠে মেয়ে বলছে মা আমি মানে দেখবো। তো আমি বলছি কি দেখবে? আমি কিন্তু ভাবছি যে এখনই দেখলেই তো মানে পাবে না। আমি বললাম বাবা এবার না স্যান্টা না মানে লেটে আসবে। তুমি কি করে জানলে? আমি বললাম আমি কি করে জানলাম, আমার না আমি রাত্রের দিকে আমি স্বপ্ন পেয়েছিলাম যে সম্পূর্ণ আগে স্নান করবে, স্নান করে আমাকে পুজো করবে, তারপরেই আমি তাকে ইচ্ছে মতো গিফট দিব। তো সেটাই। তো বলো ও তাই? আমাকে হ্যাঁ, তুমি কিন্তু এখন না, এখানে যায় কোনো লাভ নাই, এখানে গেছিলাম। তোমার
দেখো কি বিশাল মল হয়ে দিয়েছে। তারপর এই যে ঘুরতে নিয়ে এসেছিলাম। তারপর যাই হোক, যে বলার সেই কাজ, এই তো ঘুরোঘুরি হয়ে গেছে। এবার মল থেকে বেরিয়ে গেছি। আর মলে ঢুকে কিন্তু ওর একটা বায়না ছিল, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি। তো সেটা তো আর মলে পেলাম না। তারপর বললাম যে ঠিক আছে চলো, মার্কেট থেকে তোমাকে নিয়ে দিব। তার আগে কিছু আগে খেয়ে নিই। তো বলছিল ঠিক আছে চলো। সত্যি এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স, তাই না? আর আমাদের সময় আমরা কিন্তু জানতামই না। আর তখন কিন্তু এতটাও কিন্তু বড়দিন আমরা সেভাবে পালন করিনি। এখন যে প্রত্যেকটা ঘরে ঘরেই বড়দিন পালন করে, তখন আর কি এত শত ছিল না। বাবারা কেক নিয়ে আসতো, কেক খেতাম, এটাই। যত দিন যাবে যুগ চেঞ্জ হবে, সব কিছুই বদলে যাবে, তাই না? সেই পিছনে পড়ে থাকলেও চলবে না, সময়ের সাথে আপডেট হতেই হবে। আর আমরা যদি আপডেট না হই, বাচ্চারাও শিখবে না, তাই না? তো চলো, এখানে রেস্টুরেন্টে চলে এসেছি আর্মেনিয়াতে। তো এখানে এসেই তো আগে নাম লেখাতে হয়। আমরা যতবারই আসি শিলিগুড়িতে, সবসময় তো আর হয় না, যে কোনো আর কি অনুষ্ঠানে বা ঘুরতে সময় নিয়ে তখন কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই ঢুকি, বিরিয়ানির জন্য বিশেষ করে। আমার কাছে এই আর্মেনিয়ার বিরিয়ানিটা খুবই ভালো লাগে। তো আর ঢুকেই তো আমরা এই যে দেখো, এই প্লেসটা দেখছো, নৌকার মতো সুন্দর সাজানো। যতবারই এসেছি এখানে কিন্তু সিট বুকিং ছিল। তো আজকে পেয়েছি, যাই হোক, পেয়ে তো খুব খুশি, ফটো টটো তুলেছি। তারপর এই যে আমি আর মেয়ে একসাথে বসেছি, আর ওর বাবা আলাদা বসেছে। আর আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তাছাড়াও প্রত্যেকটা অকেশনে কিন্তু খুব সুন্দর করে রেস্টুরেন্টগুলো সাজায়। তো তারপর এখানে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে প্রথমেই চলে এলো স্যালাড। তারপর এই যে আরও অনেক কিছু থাকে, স্যালাড, চাটনি। তারপর এখানে আমার পছন্দের খাবারটা আজকে খাবো, চলো। এই যে এটা হচ্ছে রেশমি কাবাব। আমার কাছে প্রচণ্ড ভালো লাগে আর খুব ভালোও ছিল খেতে। তো খাওয়া হয়ে গেল। তারপর বিরিয়ানি অর্ডার করেছিলাম, মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি খেয়ে না আমার যেন কেমন একটা লেগেছিল, আমার বড়রও লেগেছিল। তারপর তো যাই হোক, ও বলেই ফেললো। তো বললো যে না না, এগুলো আমাদের ফ্রেশ মাটন, এগুলো আমাদের কলকাতা থেকেই আনানো হয়। তো যাই হোক, যেটা বলেছে সেটাই। আমরা তো আর ভিতরে ঢুকতে যাইনি, দেখিও নি। তো খেলাম। তার জন্য আমি কিন্তু বাইরে গেলে মাটন বিরিয়ানিটা কমই খাই। আর তারপর মেয়ে বলছিল আইসক্রিম খাবে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, তবুও জেদ করলে সেটা লাগবেই তো লাগবে। তো ওর বাবা আবার ওর জেদের জন্য সব কিছু করতেই রাজি। কিন্তু এই অভ্যাসটা একদমই ভালো না। যাই হোক, বড় হলে সেটা আর সামলানো যাবে না। তো আমার তো কিছু বলার নেই, যেহেতু মেয়ে আর বাবার ব্যাপার। তারপর এই যে ক্রিসমাস ট্রি এখানে পেয়েছে, পুরো মার্কেট ঘুরে ঘুরে এই এক হোলসেল দোকানে পেয়েছে। কারণ সকালের দিকেই সমস্ত বিক্রি টিক্রি করে সমস্ত প্যাকেট হয়ে গেছে। আরও মালগুলো যারা যারা এনেছিল দোকানে, তারা তারা গোডাউনে পৌঁছে দিয়েছে। এখন তো আর বিক্রি হবে না, সকাল থেকে বিক্রি করেছে। তো যাই হোক, ওর লাগে তো একটা বড় দেখে ক্রিসমাস ট্রি নেওয়া হয়ে গেছে। ওর মন তো প্রচণ্ড খুশি, আনন্দে ভরে গেছে। আজকের দিনটা খুব ভালো ঘুরেছি। আর এই যে কিছু ফটো তুলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।